ভাই লোক লজ্জার ভয়ে আমি তোমাদেরকে একটা সত্য কথা বলতে চাই, যেটা আমি নয়, আমার মতো আরো অনেক আমার বন্ধু রয়েছে, আরো অনেক লোক রয়েছে যারা এই কথাটা বলতে চায়, কিন্তু লোক লজ্জার ভয়ে, সমাজের ভয়ে বলতে পারেনি। ভাই কেজিএফ বা KGF 2 সিনেমা কোনোটাই ভাল লাগেনি, বিশ্বাস করো কোনোটাই ভাল লাগেনি। আর সিনেমা দেখে যেমন চিৎকার করতে করতে হল থেকে বেরিয়ে বাড়ি এসেছিলাম, কিন্তু KGF 2 দেখার পর মনমরা হয়ে বাড়ি থেকে মানে হল থেকে বেরিয়ে এসেছিলাম সব বন্ধুরা, আমাদের মধ্যে কোনো রিয়াকশনই ছিল না। তো ভাই আজকে আমি সালোয়ার মুভি দেখে নিয়েছি। ওয়েলকাম টু প্রশান্ত নীলের কালুয়া ওয়ার্ল্ড। আমি ভাবতাম ইন্ডিয়াতে জওয়ানের ডিরেক্টর অ্যাটলিস্ট চেয়ে কালো কেউ হতে পারে না, ঠিক আছে, কিন্তু আমি যখন সালার দেখলাম তারপর আমার এই কনসেপ্টটা পুরোপুরি পাল্টে গেল ভাই। এবার আমি জামানের ডিরেক্টর অ্যাটলিকে কালো বললাম বলে তোমরা কিন্তু এটাকে রাগ ভাবে নিও না, কারণ ফর্সাকে ফর্সা বললে তো খুব মজা পাও, তো কালোকে কালো বললে কি মানে গায়ে লেগে যাবে? এটা ঠিক নয় কিন্তু, ঠিক আছে, কালোকে কালো বলবো এটাও একটা প্রশংসা ভাবে নিতে হবে। কিন্তু প্রথমেই অ্যালার্ট করে দিচ্ছি, যারা সালার সিনেমা দেখতে যাচ্ছ সাথে একটা নিপ্পো ব্যাটারি ভরে একটা লাইট নিয়ে যেও, ঠিক আছে, টর্চ নিয়ে যেও, না তো কিন্তু সিনেমা তুমি দেখতে পাবে না। এই যে ডিরেক্টরটা আছে, এই ডিরেক্টরটার তুমি এর আগের সিনেমা দেখো, KGF 2, সব সিনেমা কালুয়া, সব সিনেমা কালুয়া, সালার কালুয়া, ঠিক আছে, কিন্তু এই যে সালার সিনেমাটা কালো করার পিছনে কিন্তু আমি দুটা কারণ দেখতে পেয়েছি, ঠিক আছে। একটা যেটা ইন্টারভিউতে শুনলাম যে ডিরেক্টর বলছে ওর নাকি OCD না OSD এর কি যেন একটা প্রবলেম আছে, কালার নিয়ে প্রবলেম আছে, তার কারণে ওই এই কালারই ওর ভালো লাগছে, এর একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে প্রভাসের এক্সপ্রেশন লুকানোর জন্য কালো করা হয়েছে, কারণ কালোর মধ্যেও তুমি যদি প্রভাসের এক্সপ্রেশন দেখতে চাও তো তোমাকে টর্চ নিয়ে আরো খুঁজতে হবে, এবার তো জেনারেটর লাগাতে হবে, না তো তুমি প্রভাসের কিন্তু এক্সপ্রেশন খুঁজে পাবে না ভাই। আমাদের ইন্ডিয়াতে সালমান খানের পর যদি কোনো অভিনেতা হয় যে একটা এক্সপ্রেশনে তোমার গোটা সিনেমা চালিয়ে দিয়েছে, সেটা হচ্ছে এই প্রভাস। এবার হচ্ছে কি যে সালার সিনেমা কেমন দেখলাম, সালার সিনেমা এমনই দেখলাম ভাই যে একটা মাস সিনেমা দেখলাম। তো যারা মাস সিনেমা পছন্দ করো তাদের খুব ভাল লাগবে, আমি খুব পছন্দ করি মাস সিনেমা দেখতে, তাই আমার ভাল লেগেছে। প্রবলেম একটাই যে আমাকে কালুয়া লেগেছে সিনেমাটা দেখে খুব, ওই জন্য মাথা গরম হয়ে যাচ্ছিল, সালা সব কাইলা কাইলা কাইলা, যাই দেখছি তারিখ কাইলাবে, কাউকে বলার অপশনই নেই যে এই লোকটা তো ফর্সা হবে, ওই লোকটা ফর্সা হবে, ওই লোকটা ফর্সা, এ কালো, এ একটু কম কালো, এ সামলা, এরকম কোনো অপশনস নেই ভাই, সব সালা কালুয়া ওখানে, সব মুখে মনে হচ্ছে কয়লা মেখা আছে, এরকম করে যদি মুখ মুছা যায় তো মনে হচ্ছে 1.5 কিলো করে সবারই থোপড়া থেকে কি বলে কয়লা বের হবে, এরকম কালুয়া সবাই। আর সাউথ সিনেমার একটা স্টাইল আছে যে প্রত্যেকটা সিচুয়েশন মানে ধরো অ্যাকশন সিন হবে তার আগেই শুরু হয়ে গেল ও আয়েগা, ও আয়েগা, ও তোমারা সব কুছ বিগাড় দেগা, তুম উসকো পেহচানতে নেই হো, আ রা হ্যায় এরকম করে করে বিল্ড আপ দিবে ভাই ওদের সিনেমাতে, প্রত্যেকটা হিরোর এন্ট্রিতে এরকম করে বিল্ড আপ দিবে, তো ওদের বিল্ড আপ গুলো সুপার লাগে ভাই। তো এই সিনেমায় যে বিল্ড আপ গুলো দিচ্ছে মানে প্রত্যেকটা অ্যাকশন সিন শুরু হওয়ার আগে যে বিল্ড আপ ডিরেক্টর ক্রিয়েট করছে ভাই, সেটা সুপার। তো মাস এলিমেন্ট প্রচুর ভরে ভরে রয়েছে এবং তুমি এটা প্রভাসের কামব্যাকও ভাবতে পারো উইদাউট এক্সপ্রেশন। সিনেমাটা KGF এর স্টাইলেই বানানো, ঠিক আছে, একই রকমই ভাইব তুমি পাবে। এবং এই সিনেমার মধ্যে বন্ধুত্বের বন্ধনটা দেখিয়েছে, ওটাতে যেমন মা ছেলের, এটাতে বন্ধুত্বের বন্ধন দেখিয়েছে। এবং এই যে সিনেমাটাই তোমার যে পার্ট 2 হবে সেটা রিভিল করে দিয়েছে তোমার এতেই এন্ডিংয়ে। তো সেই এন্ডিং ব্লকেজটাও খুব সুন্দর, হাফ টাইম যখন হচ্ছে ইন্টারভেল সেটাও ভীষণই সুন্দর। অ্যাকশন সিন হোক, AI এন্ট্রি হোক আর যাই হোক, যে BGM বানিয়েছে রবি বসরুর যে মিউজিক ডিরেক্টর, এত লাউড মিউজিক দেয় না ভাই, এত লাউড মিউজিক দেয় লোকটাকে যে কিছু হচ্ছে না তবু এমন করে মিউজিক দিচ্ছে মনে হচ্ছে সালা অনেক কিছু হচ্ছে, এরকম ব্যাপার, ঘাড় 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 করে খালি মিউজিক চলে। ওর মিউজিক আসতে বাজে না ভাই, ভোজপুরির যে মিউজিক থাকে যা ওদের লিরিক্স বুঝতে পারি না, খালি মিউজিক বাজে, তা আমাদের এখানে একটা রবি বসরুর বলে যে মিউজিক ডিরেক্টর, হ্যাঁ, ওর মিউজিক খালি শুনবে ঘাড় 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 ঘাড়, ভোজপুরি স্টাইল, সব সময় যোগ্যতা বাজতে থাকে জোরে, প্রচুর লাউড ভাই। এখানে তুমি খান স্যার বলে একটা আলাদা সাম্রাজ্য দেখতে পাবে, সেই সাম্রাজ্যটার কি করে মানে তোমার উত্থান পত্তন বা কি কি ঘটনা ঘটছে, কি করে পলিটিক্স হচ্ছে, এই সমস্ত জিনিস প্রচুর ডিটেলসে দেখিয়েছে। তো খুব ভালো, খুব এনজয় করবে এবং অনেক জায়গাতে তোমার বোরিংও লাগবে। যারা হাততালি মারতে চাও হাততালি মারতে পারবে। এবং এই সিনেমাটা তোমাকে মানে ওই যে এইও সিনেমা সেরকম না ভাই যে এটাকে তুমি দ্বিতীয়বার দেখবে, আমার মতে এই সিনেমাটাও তুমি একবার দেখা আর দেখতে চাইবে না, কারণ এত কালুয়া সিনেমা কেউ দ্বিতীয়বার দেখতেও চাইবে না। তাই একবার দেখার জন্য খুব ভালো মজা পেয়ে যাবে, এন্টারটেনমেন্ট পেয়ে যাবে, ঠিক আছে। বাকি প্রভাসের কামব্যাক হয়েই গেল।